হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের একটা পুরনো রেসিপি, ইলিশের চড়ান। তবে এখানে একটু ব্যতিক্রম আছে। এখানে তোমাদের মুরগির ডিম আর ইলিশের চড়ানের রেসিপি দেখাবো। প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। কড়াই গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন। মিক্সিতে 3-4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি একটা আদার টুকরো আর একটা বড় পেঁয়াজ ভালো করে পেস্ট বানিয়ে রাখা হয়েছিল। সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দেয়া হচ্ছে। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। রং হওয়ার জন্য এর মধ্যে দেয়া হচ্ছে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে 1 থেকে 1.5 চামচ জিরের গুঁড়ো দেয়া হচ্ছে। যতক্ষণ না পেঁয়াজ, টমেটো আর সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে এরকম ভাবে, তখন বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। ঝালের জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেয়া হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কার ঝালটাই বেশি করে ব্যবহার করতে পারো। সামান্য একটু জল আর স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে এবার মশলাটাকে আবার কষিয়ে নেওয়া হবে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেয়া হবে। ভালো করে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির ডিম আর ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেয়া হবে। ইলিশ মাছের চড়ান বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি। আমি জানি না এই রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে বাংলাদেশের ওই রেসিপিটার মতো। তোমরাও বাড়িতে মুরগির ডিম আর ইলিশ মাছ দিয়ে চড়ানের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দাও নতুন নতুন অনেক রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য।